এই যে এই টক খাওয়াচ্ছেন, এটা খেলে তো পেটের সমস্যা হবে। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে যে পায়খানার যে জীবাণু, সেই জীবাণুগুলোর উপস্থিতি পাওয়া গেছে এই খাবারগুলোতে। সেগুলো তো খাওয়ানো যাবে না, যাবে কিনা বলেন? আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনি? জেনে শুনে খাওয়ানো যাবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফুচকা বিক্রি করছেন তাই না? কি কি দিয়ে ফুচকা তৈরি করতেছেন? না কি একটা একটা করে দেখান আমরা। ধনে ধনে পাতা, আর এটা লবণ। কি লবণ? মানে নর্মাল লবণ। ভিতরে একটু কেমন যেন ময়লা লাগছে। হাতে কি দেন? এই জন্য একটু ময়লা হয়ে গেছে। কতদিন যাবত ব্যবহার করেন এটা? না এই কোটাটা বা এই এই পাত্রটা ব্যবহার করেন কত বছর? 3 বছর না, 3 দিনের। এইরকম কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এইটাও কালো হয়ে গেছে। আর এইটা কি? ওই যে মাছি পড়ে আছে তাই না? আপনি পরিষ্কার করেন কোথায়? এখানে? হ্যাঁ, এই পানিতে পরিষ্কার করেন না সব কিছু বাটি? এই পানি থেকে উঠাই দিচ্ছি, বাচ্চারা খাচ্ছে তাই না? এই যে দেখা যায় মানে এরকম ছত্রাক পড়ে গেছে যে সবুজ হয়ে গেছে না? দেখেন তো পানি খুলেন আমরা একটু দেখি। এই পানি কি খায় না বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ, এই পানি তো খাওয়ান। এই যে দেখেন সবুজ হয়ে গেছে না? ভিতরে ময়লা আছে। ময়লা আছে। বাটি না, বাটি তো এই পানিতে ধোয়া না। এটা কি? এটা হাত মোছে, সবসময় এটাতেই হাত মোছেন, ময়লা হাত মোছেন, মোছার পর আবার খাবারে হাত দিচ্ছেন তাই না? তো এই হাত এইখান থেকে তো ময়লা যেগুলো জমে থাকলো সেগুলো আবার আপনার হাতে টাচ হয়ে যাচ্ছে তাই না? গন্ধ বের হচ্ছে, গন্ধ পাচ্ছে। এখানে জীবাণু যুক্ত হয়ে আপনার হাতের সাথে যুক্ত, এই জীবাণুটা আবার খাবারের সাথে মিক্সিং হয়ে যাচ্ছে তাই না? না, এটা কি দিয়া করেন? কি কি দিয়ে? আদা রসুন, আদা রসুন জিরা। জি, দেখেন স্যার ভালো। এটা গরুর কিছু দেন না স্যার, এগুলো তাহলে এটা একটু মশলা দিয়ে খালো। এই একটা মশলা দিয়ে চাইলে, এই গরম মশলা দিয়ে চাইলে, এই টকের কারণে অল্প একটু খারাপ দেওয়াই লাগে, তাছাড়া ভালো হয় না। হয় স্যার, আমরা তো রাখতে কম দামে বেশি স্যার, আমরা তো খাই স্যার। তাহলে আপনি এই যে এই টক খাওয়াচ্ছেন, এটা খেলে তো পেটের সমস্যা হবে। হ্যাঁ হতে পারে, আমরাও খাই হবে। এরপরে খাওয়াইতেছেন? হ্যাঁ স্যার, আমরা তো। ওই যে বোম্বাই মরিচ কয়টা রাখছেন এখানে? যে বাচ্চারা এই যে এই মরিচ খেয়ে গেলে তো তাদের পেটে জ্বালা পোড়া করবো, গরম হচ্ছে। প্রচণ্ড গরম এই সময় তাই না? বাচ্চারা এইগুলো খাবার খেয়ে তো ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, আর কি হতে পারে? টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, বুঝছেন? এই সমস্ত জীবাণু আপনার এগুলির মধ্যে ক্যারি করতে রয়েছে। এবং এই যে দেখেন, এই একটা কি জিনিস, তেঁতুলের বিচি। এটা কি তেঁতুল? না, তেঁতুল তো আছে, এই যে এটা নষ্ট তেঁতুলের বিটা, এই যে ভাইসা রয়েছে। হ্যাঁ, পোকা লেগে আছে। পোকা আছে, তো ভিতরে পোকাও থাকে। হ্যাঁ, পোকা আছে তো। এবং বলা হচ্ছে যে 1 প্লেট ফুচকাতে 7,000 কোটি ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু রয়েছে, যে জীবাণুগুলো কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, জন্ডিস এগুলোর জন্য দায়ী। 7 কোটি বলা হয়েছে 1 প্লেটের মধ্যে রয়েছে, এরকম উপাদান রয়েছে জীবাণু। আপনি জেনে শুনে, আপনি কি জানতেন এরকম আছে? কথা বুঝতে পেরেছেন? সরকারের স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ দিতে হয়, আমরা যদি খাবার বিষয়ে সচেতন হতাম, নির্ভেজাল খাবার পেতাম, তাহলে আমাদের এত রোগ ব্যাধি আমাদের হতো না। তাহলে কি হতো? সরকারের স্বাস্থ্য খাতে এই পরিমাণ বরাদ্দ দেওয়ার প্রয়োজন হতো না। ময়লা না ভালো ব্যাপক ময়লা, তো এগুলো খেলেই তো সমস্যা হবে।
কাস্টমার থাকবে তো পরিষ্কার করবো। তাহলে আপনার এখন কি করণীয় বলেন? না না না, কি করবেন বলেন, আপনার মুখ থেকে বলেন। ঠিক আছে স্যার, আমি সব কিছু পরিষ্কার করে রাখবো। ওই যে পানিটা ব্যবহার করে টক তেঁতুলগুলো কোথায় রেখেছে? তেঁতুল কালেক্ট করেন কোথা থেকে? কোথা থেকে? এটা একটু খোলেন আমরা দেখি। হ্যাঁ, কোন দোকান থেকে কিনে নিয়ে আসছেন? দোকান থেকে কিনে আনি স্যার। কোথায়? স্যার সবগঞ্জ বাজারে স্যার। না, এটা কি অবস্থা? এই তেঁতুল তো পচে গিয়েছে। তেঁতুল এবং এগুলি নষ্ট, পচে গিয়েছে তো। ভালো তেঁতুল আপনি আনবেন। এই তেঁতুল তো একদম, এগুলির মধ্যে অনেক জীবাণু আছে। তেঁতুলের গন্ধ বের হয়েছে না? গন্ধ বের হচ্ছে। ওনাদের নাকে একটু দেখান কাছে। তো বোঝা যাচ্ছে তেঁতুলের অবস্থা কি। ওই যে তেলাপোকা ঘুরছে আপনার খাবারের ওখানে, ফারুক ওই যে দেখতে পাচ্ছেন আপনি? কি বলছেন প্রথম থেকে ওনাদের সামনে বলেন। এটা পানিটা কি অর্ধেক ময়লা অর্ধেক ভালো পানি? ময়লা বলছেন না কি স্যার, মিক্স করে পানিটা মিক্স করে মানে খারাপ ভালো। জি স্যার, হ্যাঁ আমি সেটা বলছি স্যার, আমি সেটা বলছি। খারাপ তো না, এটা আপনি কোন পানি ব্যবহার পান করেন? করার মতো উপযোগী না। হ্যাঁ হ্যাঁ, যার দেখতে যাচ্ছে পানি অবস্থা নেই স্যার, ভালো পানি, ভালো পানি দিতে হবে। আমি সেটা বলছি পানি ভালো। হ্যাঁ, এই পানিটা এটা এখানে অবশ্যই পানি স্যার। আচ্ছা, সমস্যা তো তার এখানে। এই যে আপনার কন্টেনার, হ্যাঁ, আপনি গেলাম এটা তো আপনার এই অনেক দেশ থেকে যারা ঘুরে আসেন, উন্নত দেশ থেকে, সবাই বলে যে স্ট্রিট ফুড, রাস্তার খাবার খুব পপুলার। তো সেই রাস্তার খাবার যেগুলো তৈরি করা হয় স্ট্রিট ফুড, সুন্দর পরিবেশে হাইজেন মেনটেন করে 100%, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই খাবারগুলো প্রক্রিয়াকরণ করে এবং বিক্রি করে। সবাই কিনে নিয়ে যে খায়, তাদের স্বাস্থ্য ঝুঁকি হয় না। কিন্তু আপনার খাবারগুলো অনিরাপদ। এই অনিরাপদ খাবার খেলেই পেটের বিভিন্ন রকমের যে পীড়াগুলো আছে সেগুলো আক্রান্ত হতে হবে। খাবারগুলো খাচ্ছে কারা? স্কুলের সবাই, প্রবলমতি শিশুরা, খাচ্ছে যারা ভবিষ্যতে দেশকে পরিচালনা করবে, তারা এই রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে। রাইট? এটা তো দুঃখজনক বিষয়। ঠিক আছে স্যার, আমি সব করে বলতে পারবো স্যার, সব কিছু পরিষ্কার রাখা যায়, একজন বুঝলে দেখবে যে স্যার সব কিছু পরিষ্কার রাখা যায়। এবং আরও খারাপ কথা, যেটি দুঃখজনক বিষয়, যে গবেষণায় দেখা গেছে যে পায়খানার যে জীবাণু, জীবাণু, সেই জীবাণুগুলোর উপস্থিতি পাওয়া গেছে এই খাবারগুলোতে। খুবই ভয়ঙ্কর তথ্য এটি। সেগুলো তো খাওয়ানো যাবে না। যাবে কিনা বলেন? আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনি? জানলে তো খাওয়াতে পারবো। জেনে শুনে খাওয়ানো যাবে না। তো দেশে যতগুলো বাচ্চা, সকল বাচ্চাই আমাদের সম্পদ। তাদেরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের, আপনার আমার সকলের। তারা যেন সুন্দর পরিবেশে গড়ে ওঠে, তাই না? নিরাপদ খাবার যেন আমরা নিশ্চিত করতে পারি, এই জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনাকে আজকে ওয়ার্ন করা হলো, সতর্ক করা হলো। হ্যাঁ, আপনি 100% হাইজিন মেনটেন করে এই ব্যবসা করছেন। আপনি জানেন তো, কথা বললে জরিমানা বাড়ে। আপনাকে কিন্তু করে নাই কোনো। হ্যাঁ, টাকা নেওয়ার জন্য আর ওই একই পানিতে ধুচ্ছে বারবার। ওই এখানে প্লেটগুলো। বালতি রাখবেন দুইটা। প্রথম এটা করার পর একটা ক্লিন পানি রাখবেন, আর এটা